চেয়ারম্যান সাহেব কত বড় আশা দেখছেন। হয়তো মনে মনে নিজের চেয়ারম্যান ভাইবা বসেই রইছে। করতে থাকো, আশা করতে দাও। এই ডাবলু চেয়ারম্যানের রাজ্যে রাজত্ব করা এত সোজা? তিনবারের রানিং চেয়ারম্যান আমি, তোরা কি কস? বিদেশে গেছে, কয়টা টাকা পয়সা কামাইছে কামলা দিয়া, খরচ করতেছে, করতে দাও, দাও না, খরচ করুক, তারপরে টের পাইবে। তবে এত সহজেই কিন্তু ওরা ফালাই দিয়েন না। পরে আমি আমার বাড়ির গোলাম বানাবো, ও তো আমার বাড়ি কামলা খাটবো, আমার বউয়ের বাসন মাজবো। এক কাজ করেন চাচা, ওর বউরে ডাকেন, ওর বউয়ের সাথে আমি কথা বলে দেখি ওরে বোঝায় শুনে বসাই দিতে পারে নাকি। আর বউরে আমরা একটু বুঝাই, বুঝলাইলে মনে হয় বুঝবো। যাক আমি না, তোমারে যে আমি ডাকছি, তুমি আমার ডাকে আসছো, আমি খুব খুশি হয়েছি। আপনি আমাকে মুরব্বী, এই গ্রামের অভিভাবক, আপনি ডাকছেন না এসে কি পারি? শান্তি পাইলাম তোমার কথাটা শুনে। তুমি যে আমার অভিভাবক মানো, তা তোমার জামাই মোকলেস হয়ে গেছে। কোন ইলেকশন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মাথা কি একটা ভূত ছাপছে, ওনাকে ইলেকশন করব। তোমার একটা কথা কই, মোকলেসের ইলেকশন করার শখ হইছে, ও আমার কাছে আসতো, ওরে আমার মেম্বার বানাই নিতাম। তা বাদ দিয়ে সে আমার চেয়ারম্যানের চেয়ার নিয়ে সে টানাটানি শুরু করছে। এটা কি ঠিক বলো? চেয়ারম্যান হইতে চাও তো দোষের কিছু না, কিন্তু চেয়ারম্যান হওয়া কি এত সহজ? কি কও আমি না? আমার আব্বা কি সত্যি চেয়ারম্যান হইবো? মামুনি, এই বিস্কুটটা মুখে দিয়ে বইসা থাকো। বড়রা যখন কথা বলে তখন বাচ্চাদের কথা বলতে হয় না। তোমার একটা পরামর্শ দিই, তুমি মোকলেসরে বোঝাও, আমি এই ইউনিয়নের 15 বছর ধরে চেয়ারম্যান, ও কি আমার সাথে টক্কর দিয়ে পারবো নাকি? আমি তো বুঝাইতেছি, কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনে না। তুমি আর বউ না, না শুনলে জোর করে শোনাও। এই যে দেখো না তোমার চেয়ারম্যান সাহেব আমার পরামর্শ ছাড়া কোনো কাজই করে না। মোকলেস বিদেশ করছে, কয়টা পয়সা পাতি কামাইছে, মানলাম এটা। আমার সাথে নির্বাচন করবে আর যায় আসাইরা পয়সা কয়টা যে হারাইবো, তারপরে তোমাকেও কি অবস্থা হইবো একটাবার চিন্তা করছো? যা তো গর্তে একটা শাড়ি নিয়ে আয়, আমিনার একটা শাড়ি দিয়ে দে, নতুন শাড়ি দিয়ে দে যা। না চেয়ারম্যান সাহেব, লাগবে না। তুমি আমার ছোট বোনের মতো, আমার বাড়িতে প্রথম আইছো, আমি কি তোমার খালি হাতে বিদায় দিতে পারি বলো? কি কষ্ট না থাক, নিয়ে যাও শাড়িটা, নিয়ে যাও। এক সপ্তাহ পর আবার আইসো, তোমার এর থেকেও দামি একটা সুন্দর শাড়ি দিব না। এই নাও বোন। আম্মা, আমার আব্বা কি চেয়ারম্যান হইব না? আমি না, তোমার একটা কথা আমি সাপ সাপ বলে দিই, তুমি হাফার যখন আমার সাথে দেখা করতে আসবা না, তোমার এই ছোট্ট বাচ্চাটা রে। জি, আমি তাইলে আসি। ঠিক আছে, যাও বাড়িতে যাও, যাই দেখো মোকলেসটা বোঝাও। জি চেয়ারম্যান সাহেব, আমি তাইলে আসি। আসসালামু আলাইকুম। ওটা তো তার সহজ সরল, ওর মাথায় নির্বাচনের বুদ্ধ পাইছে কে? কি বুঝলেন আমার চাচা? চেয়ারম্যান সাহেব, আপনার কি মনে হয় মুকলেসের বউর কথা শুনবো? না শুনলে কথা কিন্তু আমি শোনাইতে পারি, সে রাস্তাও আমার জানা আছে, কিন্তু এখন ওরে কিছু কম দেবো না, এখন কিচ্ছু কমো না, ওরে যা খুশি করতে থাক, সময় একটা সময় এই বোঝা যাইব। ওরে তুমি এখনই থামাও, নাহলে পরে কিন্তু পচা হওয়ার মুখে পা কাটতে হইব করে দিলাম। আরে চুপ থাকো তুমি, ওই পচা শামুক আমার পায়ের নিচে পরে ভাঙিয়ে দেবো, ওই পচা শামুক আমার পা কাটতে পারবো না। এই কি করছো তোরা? আজকে প্রোগ্রামটা জানি আর কোন জায়গায় আছে? বাড়ি যাই, আর বসে থাকার কাজ নেই। চলো চলো।